भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। भज श्री राधा रमन रमणि हरि बोल हरि बोल हरि बोल। भज श्री राधा रमन रमणि मन मोहन अभिनव रास रसिक वर नागर नागरि गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरि गण कृत सेवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवगन श्याम। ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवघन श्याम। ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवघन श्याम श्याम। ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवघन श्याम। नंदीश्वर पुर पुरट पटांबर नंदीश्वर पुर पुरट पटांबर। नंदीश्वर पुर पुरट पटांबर नंदीश्वर पुर पुरट पटांबर। रामानुज गुणधामा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। कालिय दमन गमन जित कुंजर कुंजर चितर तिरंग। कालिय दमन गमन जित कुंजर कुंजर चित तिरंग। भज गोविंद दास हृदय मणि मंदिरे। 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 अविचल मूर्ति त्रिभंगा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। हम श्री गुरु श्रीयुत पद कमलम श्री गुरून् वैष्णवांश्च श्री राधान् कृष्ण पादा सहगण ललितान् श्री विशाखान् हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते। गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्व कारण कारणम। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। हे तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी। तंग नमामि हरि प्रिये तंग नमामि हरि प्रिये। भज श्री राधा रमन रमणि मन मोहन
শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা ভজ শ্রী রাধা রমন রমন মন মোহন বৃন্দাবন মন দেবা আহ বৃন্দাবন বন দেবা আহ বৃন্দাবন বন দেবা আহ বৃন্দাবন বন দেবা আহ বৃন্দাবন বন দেবা। অখিল অখিল কিনা ভাবে রুরায় ও হলো রে আহা আহা মরি মানে মরি আরে আরে অখিল ভুবন অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আজ মহাপ্রভুর প্রেমধারার বর্ষণ হচ্ছে। দেখবেন এখন শীতকাল বলে আমরা খুব একটা উপলব্ধি করতে পারছি না,
কিন্তু তীব্র দাবদাহ যখন হয়, খুব প্রচন্ড গরম যখন চলে, তখন প্রত্যেকটি মানুষের একটু আশা থাকে যে কখন একটু বৃষ্টি হলে ওই তীব্র দাবদাহটা একটু কম হবে। তেমনি ত্রিতাপ জ্বালা আমাদের হৃদয়ের মধ্যে যখন দগ্ধীভূত করে হৃদয়টিকে, তখন কেবলমাত্র প্রেম ভক্তি বর্ষণ বাড়ি দ্বারা আমাদের হৃদয়ের ত্রিতাপ জ্বালা দূর করা সম্ভব। তাই পদকর্তা মহাপ্রভুর অবতার প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে তিনি লিখলেন যে অখিল ভুবন ভরি, সারা বিশ্ব সংসারে হরিরস বা আদর প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক এই ত্রিতাপ জ্বালা যখন প্রচন্ড ভাবে তাদেরকে দাবদাহের মধ্যে পোড়াচ্ছে, হৃদয়টিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে, ঠিক সেই সময় এই বাংলার মাটি আলো করে আমাদের এই বাংলার হৃদয়ে প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে ওই দাবদাহ দূর করার জন্য একটা মেঘের সঞ্চার হলো। সেই মেঘকে, সে মেঘ হচ্ছে শ্রী চৈতন্য নামক মেঘ। আর সেই চৈতন্য নামক মেঘ থেকে যে প্রেম বর্ষণ হলো, যে প্রেম ভক্তির যে বরিশন হলো, সেই বরিশনে প্রত্যেকটি কলিযুগের মানুষের হৃদয়ের তাপ, ত্রিতাপ জ্বালা, অহংকারের জ্বালা, মায়ার জ্বালা, সংসারের জ্বালা সব দূর হয়ে গেল। সেই গৌরচন্দ্রিকা পদকর্তা পদাবলীর মধ্যে লিখছে, অখিল ভুবন ভরে বরি ক্ষত বাদর, অখিল ভুবন ভরে হরিরস বাদর, বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বুড়ি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বুড়ি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য চৈতন্য মেঘে মেঘে বরি ক্ষত বরি ক্ষত বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে ভকত চাতক যত
পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে প্রেম ধন মাগে মাগে পরিখত চৈতন্য মেঘে। সারা বিশ্ব সংসার জুড়ে মহাপ্রভুর প্রেমের বরিশনধারা চলছে। ওই জন্য আমরা রাগ দেশ দেশ রাগ ধরে সেই বরিশনধারা আমরা দর্শন করছি। দেশ রাগ খাম্বাজ ঠাটের অন্তর্গত এই সন্ধ্যাকালে এই দেশ রাগ রে মা বানে সারে নেজা নিদা বাদা মা পা ধা পা মাগরে মাগরে নে সা মাগরে রে নে ধনে পাদা মাপা মাপা নে 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 পানি সারে নে সা নে দা পাদা মাপা নে নে সা মাপা নে নে সা মাপা নে নে সা বুরে কত চৈতন্য মেঘে। ওগো ভাগ্যবান, ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, আমাদের চিরকালের গৌরব, আমাদের চিরকালের আমাদের ভাগ্য ভালো যে সোনার বাংলার মাটিতে জন্ম নিয়েছি, যে মাটিতে স্মৃতাই চৈতন্য জন্ম নিয়েছে। গড়াগড়ি দিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়েছে। অমূল্য প্রেম রত্ন ধন, গোলক থেকে সে প্রেমে রত্ন ধন বিনা মূল্যে আমরা পেয়েছি। ওই জন্যই তো মূল্য দিতে পারি না। দেখবেন যেটা মূল্য দিয়ে পাওয়া যায় না তার প্রতি অবজ্ঞা বেশি হয়। ফ্রিতে যে জিনিস পাবেন তার মূল্য কেউ দেবে না। নিতাই চৈতন্য ফ্রিতে দিয়ে গেছে, ওই জন্য আমরা কীর্তন প্রতি বিমুখ। আর যদি মূল্য দিয়ে কিনতে হতো তাকে যত্ন করে সিন্ধুকের মধ্যে তুলে রাখতাম। ভাগ্য আপনাদের ভালো, বিড়ালের ভাগ্যে যেমন শিকে ছেড়ে তেমন কলিযুগের ভাগ্যে প্রভু পেয়ে গেছে। মহাপ্রভু যদি তোমাদের ভাগ্যে না আসতো, যদি আমাদের ভাগ্যে না আসতো, আমরা জীবনেই হরিনাম সংকীর্তন পেতাম না। তাই চিরকাল বাঙালি হয়ে যখন জন্ম নিতে পেরেছ, চিরকাল কারোর প্রতি কৃতজ্ঞ থাকো বা না থাকো, আমার মহাপ্রভুর প্রতি অকৃতজ্ঞ হইও না। সে যে বড়ি ক্ষত চৈতন্য, ও চৈতন্য মেঘে মেঘে বড়ি ক্ষত চৈতন্য মেঘে চৈতন্য 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 মেঘে বড়ি ক্ষত চৈতন্য মেঘে। পানি সারে মাগানে মারে গরে নিজানে পানি সারে নিজানে বাদা মাপা ধাপা মগরে মাপানে নিজা জানে নিজা সা বড়ি ক্ষত চৈতন্য মেঘে বড়ি ক্ষত চৈতন্য মেঘে। ওই মহাপ্রভুর প্রেম ধারার বিরাম নাই রে, আজ বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে। ওই অবিরত প্রেম ধারার বিরাম নাই রে, অবিরত প্রেম ধারার বিরাম নাই রে। সদা হরি হরি বলে বিরাম নাই রে, সদাই হরি হরি বলে বিরাম নাই রে। শচী গর্ভ সিন্ধু থেকে বিরাম নাই রে, আমার সচিগর্ভ সিন্ধু থেকে বিরাম নাই রে। এই কলিযুগের ভাগ্যাকাশের বিরাম নাই রে, কলিযুগের ভাগ্যাকাশে বিরাম নাই রে। অবিরত প্রেম ধারার বিরাম নাই রে, অবিরত প্রেম ধারার বিরাম নাই রে। তোমরা হৃদয় পরিপূর্ণ করো বিরাম নাই রে, হৃদয় পরিপূর্ণ করো বিরাম নাই রে। ওগো ত্রিতাপে জ্বালা দূর করো বিরাম নাই রে, তবে জ্বালা দূর করো বিরাম নাই রে। ওগো হৃদয় জ্বালা দূর করো বিরাম নাই রে, হৃদয় জ্বালা দূরে করো বিরাম নাই রে।
pani da ni da da pani da ni da da ma ga re ga ma ga re ga ma ga re ga da ni da pa da ma pa ni da ni da ma pa ni da ni da ma pa ni da ni da কৃষ্ণ 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 বলো বিরাম নাই রে হরি 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 বলো বিরাম নাই রে রাধে 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 বলো বিরাম নাই ওই হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলো বিরাম নাই রে রাধে 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 বলো বিরাম নাই রে কৃষ্ণ 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 বলো বিরাম নাই রে হরি 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 বলো বিরাম নাই রে রাধে 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 বলো বিরাম নাই রে কৃষ্ণ 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 বলো বিরাম বিরাম নাই রে হে বিরাম প্রেম ধন মাগে রে প্রেম ধন মাগে तृणादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानिनामानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि जय निताई उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरु वर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই মহতি হরি সভায় दूर दूरान्त থেকে আপনারা হাজার হাজার মানুষ এই রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তে এই শীতের প্রবল কামড়ের মধ্যেও আপনারা দূর দূরান্ত থেকে ছুটে আজ কীর্তন শুনতে এসেছেন। কীর্তন শ্রবণে আপনাদের এত অনুরাগ এত ভালোবাসা কীর্তনের প্রতি রয়েছে, সেই কীর্তন আস্বাদন করার জন্য সবাই একত্রিত সমবেত। আপনাদের বড় ভাগ্য ভালো যে আপনাদের রুচি হয়েছে কীর্তনে। কীর্তনের রুচি তো সবার মধ্যে হবে না। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক রয়েছে যে আমাদের কলিযুগে উপাস্য কে হবে এবং উপাসনা কি হবে। অনেকে আমরা বলি যে চৈতন্যের শাস্ত্রীয় কোনো আসার বিধান নেই বা কোনো সেরকম তথ্যসূত্র নেই, এটা আমরা অনেকেই বলি, কিন্তু এটা ভুল। শাস্ত্রগুলো ভালো করে পড়তে হয়, ওই উপরে উপরে কিছু পড়ে গেলে হবে না। শ্রীমদ্ ভাগবতে মহাপ্রভু প্রসঙ্গে একটা মাত্র শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতে। করভাজন মুনির শ্রীমুখ থেকে নিমি মহারাজকে বলা যে আগামী কলিযুগের উপাস্য এবং উপাসনা কি হতে পারে, সেই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ আছে। শ্লোকটি হলো যে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গ পঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম, শ্লোকটার মানে কি? কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, এখানে কৃষ্ণ বর্ণন মানে যিনি কৃষ্ণকে বর্ণনা করিবেন, কৃষ্ণ যিনি বর্ণনা, কৃষ্ণকে নিয়ে যিনি বর্ণনা করবেন, তার তিসা, তিসা মানে হচ্ছে ত্বক, সংস্কৃতিতে তিসা মানে ত্বক, অকৃষ্ণম, অকৃষ্ণম কৃষ্ণ মানে কালো আর অকৃষ্ণম মানে ফর্সা। যিনি কৃষ্ণকে বর্ণনা করবেন তার অঙ্গের রং হবে ফর্সা, তিসা অকৃষ্ণম। তিনি একা আসবেন না, সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, সঙ্গ পাঙ্গ পার্ষদদের নিয়েই তিনি আসবেন। এসে তিনি কি করবেন? যজন্তিহি, তিনি যোজনা করবেন। সংকীর্তন প্রায়ই, সংকীর্তন রূপী যজ্ঞের তিনি পরিচালনা করবেন, আয়োজন করবেন।
যজ্ঞ তো আর শুধুমাত্র ওই কাঠের মধ্যে ঘিয়ের আগুন ঢেলে দিলেই তো হলো না। যজ্ঞ মানে কেবলমাত্র আমরা ওইটাই বুঝি যে অগ্নিকুণ্ড জ্বলবে, তার মধ্যে কিছু আহুতি দিতে হবে, দাউ দাউ করে জ্বললেই যজ্ঞ। ওটা যেমন একটা বাহ্যিক যজ্ঞ, আপনার ভেতরের মধ্যেও রয়েছে যজ্ঞ। আপনার কামনা বাসনাকে আহুতি দিয়ে ভক্তির আগুন যদি হৃদয়ে কুণ্ডে জ্বালাতে পারেন, সেটাই হচ্ছে আসল যজ্ঞ, আপনার হৃদয় যজ্ঞ। সেই যজ্ঞটা কিসের দ্বারা সম্পূর্ণ হবে? সংকীর্তন প্রায়, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যজন্তিহি, যোগদান করবে কারা? যজন্তিহি সুমেধস, সুমেধাবী সম্পন্ন মানুষ যিনি, কেবলমাত্র তিনি সেই সংকীর্তন রূপী যজ্ঞের মধ্যে নিজেকে সমর্পণ করবেন। তাহলে সুমেধা সম্পন্ন মানুষ সবাই তো হবে না। একটা ক্লাসের মধ্যে গেলে, একটা ক্লাসরুমের মধ্যে যদি 50টা স্টুডেন্ট থাকে, একজন ফার্স্ট হয়, সবাই ফার্স্ট হয় কি? 1 থেকে 10-এর মধ্যে থাকে যারা, তারা ভালো স্টুডেন্ট। 10 থেকে 25-30 পর্যন্ত যারা থাকে তারা মধ্যবর্তী স্টুডেন্ট, মাঝারি ধরনের স্টুডেন্ট। আর তারপর থেকে যারা হবে তাদের কথা বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন। সবাই সেই সংকীর্তন রূপী যজ্ঞে নিজেদেরকে যোগদান করাতে পারবে না। যার পূর্বজন্মের স্বীকৃতি থাকবে, যার সঠিক সৎ কার্য থাকবে, যার গুরু কৃপা হবে, যার ভাগ্য বড় প্রসন্ন থাকবে, কেবলমাত্র তিনি সেই সংকীর্তন রূপী যজ্ঞের মধ্যে যোগদান করতে পারবেন। তাহলে আপনারা এই যে আজকের হাজার হাজার মানুষ এসছেন এখানে, প্রায় 8 থেকে 10 হাজার মানুষ এখানে এসছে। এই যে এত মানুষের সৌভাগ্যের উদয় হয়েছে যে আজকের কীর্তন রূপী যজ্ঞে নিজেদেরকে সমর্পণ করার। এই আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, দেখছি কত মানুষ হেঁটে হেঁটে আসছে। শীতের রাত্রে এই বুড়ো বুড়িগুলো লাঠি ধরে কেউ আসছে, কেউ সাইকেলে আসছে, কেউ বাইকে ছেলের সঙ্গে আসছে, সবাই আসছে কষ্ট করে এইখানে একটু কীর্তন শুনবেন বলে। তাহলে কষ্ট করে যখন এসেছেন, হৃদয় ঝুলিতে তো কিছু পূর্ণ করে নিয়ে যাবেন নাকি? নাকি এলেন আর এই নাচ দেখলেন আর কিছু ফালতু কথা শুনলেন আর বাড়িতে চলে গেলেন, গিয়ে কালকে থেকেই আমার যেমন অশান্তি ছিল তেমনই অশান্তি করতে শুরু করবেন? তাহলে হৃদয়টা কি পূর্ণ হলো না? তাহলে কষ্ট করে যখন এসেছেন, ধৈর্য ধরে বসবেন, যতক্ষণ কীর্তন হবে হৃদয়ে ঝুলিটাকে পূর্ণ করে তারপরে বাড়ি যাবেন। তাহলে হৃদয় ঝুলি পূর্ণ কাদের দ্বারা হবে? মহাজনের পদ দ্বারা হবে। মহাজন বৈষ্ণব যারা, তাদের দেখানো রাস্তা, তাদের দেখানো উপদেশ, সেগুলো শুনলে আপনার হৃদয়ের মধ্যে হৃদয় ঝুলিটা পূর্ণ হবে। সেগুলো শুনে তারপরে বাড়ি যাবে। তাই মহাপ্রভুর বাণী যে তোমরা যদি প্রেম আস্বাদন করতে চাও, তোমরা যদি হরিনাম রূপী সংকীর্তনের মধ্যে থেকে প্রেম ভক্তি আস্বাদন করতে চাও, 4টে নিয়ম তোমাদের পালন করতে হবে। কি কি নিয়ম? ওই যে বললাম, তৃণাদপি সুনীচেন, ঘাসের থেকে নিজেকে নিচু করতে হবে। 2 নম্বর নিয়ম, তরৌরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করতে হবে। 3 নম্বর নিয়ম, অমানিনা, নিজের মান সম্মান বোধটা ত্যাগ করতে হবে। আর 4র্থ নিয়ম, মানো দেনা, প্রত্যেককে সমানভাবে সম্মান প্রদান করতে হবে। এই 4খানি নিয়ম যদি হৃদয় দিয়ে প্রকৃত পালন করতে পারো, কেবলমাত্র তখনই তোমার হৃদয়ের মধ্যে প্রেম হবে। তার আগে কিন্তু হওয়া বড় অসম্ভব। প্রেম সবার মধ্যে হবে না। অনেক ভাগ্যবান ভাগ্যবতী হলে তবেই প্রেম মেলে। ওই জন্যে ভগবানের চরণ ধরে পড়ে থাকার চেষ্টা করুন। ভগবানের চরণ থেকে দূরে সরে গেলে আমরা সবসময় দূরে সরে যেতে চাই, কিন্তু যত না যেতে হয় সেই চেষ্টা করবেন। সকাল সন্ধে ভগবানের চরণে প্রার্থনা করে বলবেন, প্রভু আমি মানব জাতিতে জন্ম নিয়েছি, চলতে গেলে জীবনে অনেক ভুল হয়ে যাচ্ছে। দিনের বেলায় প্রত্যেক দিন হয়তো কত শত শত অপরাধ করে ফেলছি প্রভু, কিন্তু সন্ধ্যা বেলায় যখন দিন শেষ হচ্ছে আমি একটা জিনিসই জানি, তোমার চরণ ছাড়া আমার আর কিচ্ছু নেই। তোমার চরণ প্রান্তে সন্ধ্যাবেলায় এসেছে, সারাদিন যদি আমার দ্বারা কিছু অন্যায় হয় তুমি দয়া করে আমাকে একটু ক্ষমা করো। কেন বঞ্চিত হব
চরণে কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। আজকের আপনি এখানে ভাগ্যবান, আপনার ভাগ্য প্রসন্ন। এইখানে এই জায়গাটার নাম কি জানো? আসুন, ভাগ্য ভালো তাই এখানে কীর্তন শুনতে এসছেন। নিঃশ্বাসটা আজকের পড়ছে এসছেন, কালকে যদি না পড়ে। আজকের আমার ভাগ্য ভালো আপনাদের এই হাজার হাজার দর্শকের মাঝখানে দাঁড়িয়ে গান গাইতে পারছি, কালকে যদি মরে যাই গ্যারান্টি কেউ দিতে পারবো? এখানে কে আছে গ্যারান্টি দেবেন যে কালকে আমি বাঁচবো? এই গ্যারান্টি দিচ্ছি, 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করুন। পারবেন? কেউ জানে না কখন আপনি চলে যাবেন, কেউ জানে না। তা সুযোগটা আজকের যখন পেয়েছি, আজকের সুযোগটা হাতছাড়া কেন করব? আমি জানি প্রভু তোমার চরণে একদিন যেতেই হবে, তোমার চরণটা আমাকে একদিন পেতেই হবে, হয় জীবনে পাবো না হয় মরণে পাবো। চরণ ছাড়া তুমি করো না। ভুল করেছি সন্তান বলে ক্ষমা করো, ভুল করেছি দুঃখী বলে পাপী বলে ক্ষমা করে দিও, কিন্তু দূরে সরে যেও না। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা কি গান, কি গানের কথা! ভক্ত ভগবানের চরণে বলছে, প্রভু তুমি সেটা যদি না করবে তাহলে পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো, এই ঢাকটা কেন পেটাতে গেছিলে জগতে? তুমি যখন নবদ্বীপে এলে তখন খুব ঢাক পিটিয়ে বললে, আমি হরিনাম রূপে সংকীর্তনের নৌকা নিয়ে এসেছি, এই নৌকায় তোমরা ওঠো, সবাই একসঙ্গে পার হয়ে যাবে। আমার জন্য নৌকাটা দাঁড়ালো না কেন? পাতকি মানে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। তাহলে পাপী উদ্ধার করার নৌকায় আমার মতো পাপীর জায়গা যদি না হবে, তাহলে নৌকাটা আনলি কেন? ভক্ত প্রশ্ন করছে ভগবান। তখন ভগবান বলছে, ওরে চোরের উপর বাটপাড়ি, দেরি নিজেই করেছিস, আসতে দেরি নিজে করলি, আবার আমার উপর হম্বিতম্বি করছিস, আমি কেন তোকে পার করালাম না? ওরে আমি তো বলে দিয়েছিলাম নৌকা নিয়ে এসেছি, কিন্তু পুরো কলিযুগটা ধরেই কি নৌকাটি বসে থাকবো? আমার তো নৌকা ছাড়ার একটা সময় আছে। কি গো মায়েরা,